লাভলু যখন আমগুলোর গুসা করতো তো মনে করেন যে ওর চেহারা দেখলে এই গুসা বোঝা যাইতো। আর গুসা করার পেছনে কারণ আছিল, দেখা গেছে ওর প্রতিপক্ষ ছিল এলাকার মধ্যে প্রচুর, মানে ওর যে টার্গেট ওইগুলা ওরে প্রতি রাইতেই মনে করেন যায় জ্বালাইতো আর ঝগড়া করতো, মানে ঝগড়া করতো কি ওরা 4-5টা ছিল, সংখ্যা বেশি, এই কারণে লাভলুর উপরে মনে করেন যে আক্রমণ চালাই। হয়তো আর একলা মনে করেন যে 4-5টার লগে পারে না, ওরা জঙ্গলি কুত্তা প্রতি রাইতেই মনে করেন যে ওরা জ্বালায়। তো আগে জ্বালাইতো। এই ভিডিওগুলো আমার কাছে রয়েছিল আর কি, এই ভিডিওটা দিয়েই আজকে ভিডিওটা বানাইলাম। হঠাৎ করে মনে হইলো যে ভিডিওটা দিই, তো ভিডিওটা বানানি। আর ওরা মনে করেন যে প্রতি রাইতে ওরা খুব উত্তপ্ত করতো, এমনকি মাইরা ডাইরা মনে করেন শরীরে জায়গায় জায়গায় ময়লা টয়লা ভরাই দিত। তো আমগোর কাছে এক গুসাড়া দেয় তো যে ওরে যাতে একটা বিচার করে দিই, মানে ওরে যাতে আমরা একটু এটাকে যাই। তো ওরে লয়ে মনে করেন যে আমরা ওর গুসা ভাঙানোর জন্য, আর শরীরে দেখলে এবার বুঝবেন যে ওর যে কি পরিমাণ রাইতে জ্বালানি জ্বালায়। হ্যাঁ, ওরে মুড়াইতো প্যাকে টেকে আসলে মনে করেন যে কদাচার বানাই লাইতো। তো আমগার লোকে বিচার দিত। যদি ওরে লয়ে মনে করেন যে আবার বিচার করতে যাইতাম, তো মনে করেন যে কি খুশি। আর যে ইমোশনটা আমগুলো দেয় তো ভাই, যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আর ওই যখনই যুদ্ধে যাইবো, মানে যখনই অ্যাটাকিংয়ে যাইবো, দেখা দেখেছে তখনই এই মাটি টাটি আসলায় ওর যে রাগ, এই রাগটা জারার চেষ্টা করে। আর যখনই মনে করেন যে মুভমেন্টটা দেয়, তো ওর প্রতিপক্ষ যদি ওরা দেখতো এই যে এই জিনিসটা করতেছে, তাহলে মনে করেন যে ওরা এদিক ওদিক ছুটাছুটি লাগাই দিত। মানে ওর তাও দেখে ওরা ডরাই যেত, একলা দেখে কি হয়েছে, কিন্তু যে প্রস্তুতি দেখায় মনে হয় যে আজকে খায়া লাগবো, তো এটা দেখলে ডরাইতো আর কি। দেন যে কি পরিমাণ ছুটাছুটি করতো। আর এই মুভমেন্ট দেখে ওরা মানে ছুটাছুটি এলাকা ছাড়া দিতেছে। তো লাভলুর এত পরিমাণ ডরাইতো। কিন্তু লাভলুর কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, যতই মনে করেন যে মুভমেন্ট দেয়, যতই তাও দেয়, ওই কিন্তু ওর উপরে অ্যাটাক কম করতো। অ্যাটাক কম বলতে ওই যাইতো ঠিকই, মানে খেপ পায় সাহস পায় আম গরুলে ওই যাইতো ঠিকই, কিন্তু গিয়া ওর উপরে যে আক্রমণ করবো ওইটাই করতো না। কিন্তু ওরা কিন্তু ঠিকই ওরা পাইলে মনে করেন যে একলা নানানভাবে জ্বালাইতো। ওরা মাইরা ডাইরা মনে করেন শরীরে জায়গায় জায়গায় ময়লা টয়লা ভরাইতো, কিন্তু ওই রাগ কন্ট্রোল করতে এইভাবে আসলায়। তো মাটি টাটি খামচায় হয়তো তাও দিত ঠিকই, ডরই দেয়তো, কিন্তু যাইতো না। যখনই মনে করেন যে মানে কোনোটার প্রতি যদি খেপা যায়ও, এমনভাবে যাইবো যে ওরা খুব মারতে যাইবো, কিন্তু গিয়া সেরা মনে করেন যে কিছু করতো না। তো এমনিতে ওর চিন্তাধারা খুব ভালো একটা চিন্তাধারা। আমার এই জিনিসটা ওর সবচেয়ে বেশি ভালো লাগতো। মানুষের চাইতে অনেক গুণে ভালো। মানুষ তো মনে করেন যে দুর্বলের উপরে আঘাত করে, কিন্তু ওই কি করে দুর্বলের উপর কোনো সময় আঘাত করবো না। যখন ওর কাছে নত হয়ে যাবো ওই ছাড়া দিব। ইচ্ছা করলে কিন্তু ওই কিন্তু ওর মানে ওর যে জুটটা ওইটা কিন্তু খাড়াইতে পারতো, কিন্তু ওই কোনো সময় মানে যত কুকুরের সাথে আর দেখা হইতো, মানে প্রতিপক্ষ ওইগুলোর উপরে কোনো সময় আক্রমণ করে না। লাভলুর এই চিন্তাধারা আমার সবচাইতে ভালো লাগতো। বলতে গেলে কিছু কিছু অমানুষের তো নয়, লাভলু একটা কুকুর অনেক ভালো। ওর সাথে যে বিষয়টা হয়েছে এটা তো আপনারা দেখছেন। ওই কুকুরে মনে করেন যে কারোর উপরে আক্রমণ করে না, কোনো কুত্তা দেখলেও আক্রমণ করে না, কিন্তু ওই একটা নিরীহ প্রাণী, কারো কোনো ক্ষতি করে নাই কোনো সময়। এতটা একটা বোবা প্রাণী ছিল, সরল একটা প্রাণী ছিল। ওরে মনে করেন যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে, মানে ওরে দুর্বল পায়া, ওরে কুকুর পায়া, সামান্য একটা কুকুর ভাই বা ওরা মাইরা ফেলাইছে। আর বিশেষ করে ভাই ওদের কাছে এসব বোবা জিনিসের জীবনের কোনো মূল্যই নাই। আর এরকম অমানুষ যেমন পৃথিবীতে ভাই আছে, এমন ভালো মানুষও পৃথিবীতে আছে। এই যে ওরা যে একটা সামান্য কুকুর ভাই আমার মাইরা ফেলাইছে, এই সামান্য কুকুর, এই লাভলুর জন্য যে মানুষের এত মানুষের যে আফসোস, এই আফসোস ভাই কখনো ভোলা যাইব না। এই কারণে যে পৃথিবীতে যত অমানুষও আছে, তার মাঝে ভালো মানুষও আছে ভাই।